যার জীবনে যত ভালোবাসা আছে তার জীবনে তত বেশি দুঃখ আছে। যারা এই দুনিয়াতে নিয়ামতের পাগল, ভোগবিলাসের পাগল, তারা এই দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। মাবুদ, আমি এই দুনিয়া চাই না। আমি চাই তোমার সেই দুনিয়া যেন এই দুনিয়াটা অল্প দিনের, কেমন এবং এই দুনিয়া এবং আখিরাতের মধ্য যে একটা জগৎ আছে, কবর, এটা খুব ভয়ঙ্কর। যখন অনুতপ্ত হতে পারি তখনই বুঝতে পারি এটা খুবই ভয়ঙ্কর। হে আমার রব, সেই সময় তো আমার পাশে কেউ থাকবে না। আমার কোনো কিছুই থাকবে না, শুধু একমাত্র তুমি ছাড়া আর কেউই থাকবে না। অজানা অনেক পাপ করেছি, অজান্তে অনেক পাপ করেছি, জেনে পাপ করেছি। তুমি তো সব জানো। তুমি তো এসা কর, তুমি তুমি মাফ না করলে কি আর মাফ করবে? আমার জীবনে সবকিছু তুমি মাফ করে দাও। তোমার তো আশা করে একটু রহমতের দৃষ্টিতে একটু আমার দিকে তাকাও। আমি ভুল করেছি, আমি অনুতপ্ত হয়েছি, আমি আরো হতে চাই। তুমি আমাকে যতটুকু কষ্ট দিতে পারো ইনশাল্লাহ চোখ বুঝে সব সহ্য মেনে নেব। শুধু একবার তোমার ভালোবাসার দৃষ্টিকোণ আমাকে খুলে দাও, যেন তোমার রহমতের দরজায় ঘুরে ঘুরে ঘুরতে পারি। তোমার কাছ থেকে 1 মিনিট আমি নিরাশ না হতে পারি। এবং আমার এই জীবনে যতটুকু হুঁশ আসছিল না এতদিন পর্যন্ত, আমি যে হুঁশ পেয়েছি, মাঝে মাঝে পাইছি কিন্তু ধরে রাখতে পারি নাই। আল্লাহ, তুমি আমাকে আবার এভাবে নিরাশ করো না। এবং তোমার এই দিনের কায়ামের জন্য আমাকে একটু কবুল মঞ্জুর করে নাও। তোমার কালাম, তোমার কোরআন এবং বুকে ধারণ করার মতো শক্তি আমাকে দান করে দাও। আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, তুমি আমাকে একটু দাও, একটু এলেম দাও, যেন মানুষকে আমি বলতে পারি, দাওয়াত দিতে পারি। আমি পুরো পরিবর্তন হতে চাই, শুধু তোমার একমাত্র দিদারের জন্য। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমি নিজেকে পরিচয় তুলে ধরতে পারি যে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। এই দুনিয়ার যতক্ষণ সময় থাকবো ততক্ষণ যেন তোমার কথা বলতে পারি, তোমার দিকে একমাত্র অনুতপ্ত হতে পারি। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যেন মিনিটে মিনিট যখনই অবসর পাই যেন দরুদ করতে পারি তোমার নিকট, সেই আশাই করি। এবং সকলের কাছে দোয়া চাই যেন আমাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না। আল্লাহর কাছে যা কিছু করেছি সবাই মাফ করে দিবেন। আপনাদের কাছে একটা আবদার, বিভিন্ন মানুষের বিভিন্নভাবে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দেবেন। মাফ করা মহৎ গুণ। এবং আসেন আমরা সকলে মিলে ইসলামের ভালোবাসার দৃষ্টিকোণ থেকে পরিবর্তনশীল হয়ে যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে শিখি। আলহামদুলিল্লাহ।